আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি এন্ড ব্লগ। বরাবরের মতো আবারও হাজির হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করছি আমার ক্লাসরুম থেকে। আজকে ক্লাসে এসেই বাচ্চাদের জন্য চকলেটের ব্যবস্থা করে ওদের দেখাচ্ছি। তবে আজকে চকলেট দিয়ে অনেক কাজ আদায় করে নিয়েছি। আমার চকলেটের ঝুড়িটা কিন্তু অনেক কিউট ছিল। সেদিন ফল উৎসবে এই ঝুড়িটা আমি পেয়েছি, তো সেই ঝুড়ির মধ্যে চকলেট রেখে বাচ্চাদের দেখাচ্ছি। আর এই চকলেট গুলো কিন্তু ওই দিন আমার যে শিক্ষার্থীর বার্থডে ছিল, ওর বাবা চকলেট আর কেক একসাথে দিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম একসাথে কেক আর চকলেট গুলো খাওয়াবো না, একদিন কেক দিয়েছি আর আজকে চকলেট দিব। তো সেজন্যই চকলেট গুলো সুন্দরভাবে রেখে দিয়েছিলাম। ওরা সবাই চকলেট খাওয়ার জন্য বসে আছে, মানে কখন চকলেট দিব সেজন্য। সকালে ক্লাস শেষ করে চলে এসেছি আমাদের এলাকার কমিউনিটি ক্লিনিকে। এখানে আমাদের এলাকার মানুষ স্বাস্থ্য সেবা নিতে আসে। ক্লিনিকের পাশাপাশি তারা এনজিওর বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকেন, যেটা কিনা আমাদের সমাজ এবং পরিবেশের জন্য খুবই উপকার। আজকে আমাদের শিক্ষক, অভিভাবক এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষকরা এই সেমিনারে অংশ নিয়েছেন। সেখান থেকে আজকে আমাদের দুপুরে খাবারও দেওয়া হয়েছে। আর আজকের সেমিনারটা ছিল আসলে প্রযুক্তি নিয়ে, আর এই প্রযুক্তির বিষয়গুলো যেন আমরা বাচ্চাদেরকে সচেতন করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে মোবাইল ফোন বাচ্চাদের দেই, আর মোবাইল ফোনটা বাচ্চারা আসলে কি কি কাজে ব্যবহার করে বা এটার সাইড এফেক্ট কি বা ভালো দিকগুলো কি, এগুলো আমাদেরও জানা দরকার এবং আমাদের অভিভাবকদেরও জানা দরকার। তো সেই জন্য অভিভাবকরা ছিল, আজকে আমরা কিছু কথা বলতে পেরেছি যেটা কিনা অভিভাবকদের শোনা অনেক দরকার ছিল। তো যে সেমিনারটা হয়েছে, সেমিনারটা আমাদের জন্য খুবই দরকার ছিল, আমাদের সমাজের, আমাদের শিশুদের জন্য, বিশেষ করে স্কুলে যেসব বাচ্চারা পড়ে। এই সেমিনারে আমাদের স্কুলের পাশাপাশি আমাদের নবকিশোরগঞ্জের যে স্কুলটা ছিল, সেই স্কুলের শিক্ষকরা কিন্তু আমাদেরই শিক্ষক ছিল, তাই তাদের দেখে খুব ভালো লাগলো। তো সেমিনার শেষ করে বাসায় চলে এসেছি। বাসা আজকে একেবারেই খালি, কারণ আজকে আমার মেয়ের দাদি নেই, বা মানে আমার শাশুড়ি নেই বাসায়। তারপর হচ্ছে যে মহিলা কাজ করতে আসে, সেও মনে হয় কাজ করে চলে গিয়েছে। তো আমাদের দুপুরে খাবার দিয়েছে, আমি খাবার নিয়ে চলে এসেছি। আর গতকালকে খাবার ছিল, রাতে আমাদের কিছু খাবার দেওয়া হয়েছিল, তো সেই খাবার আছে এখন। আবার আমি আবার ওইখান থেকে খাবার পেয়েছি, এজন্য রান্নার আর কোনো ঝামেলা নেইনি, রান্না রাতে করব। তো খাওয়া দাওয়া শেষ করে স্কুলে গিয়েছি, স্কুলের ক্লাস শেষ করে বাসায় চলে এসেছি। বাচ্চারা পড়তে চলে এসেছে, বাচ্চাদের পড়াচ্ছি। আর আকাশটা আসলে এমন ভার হয়ে আছে, মনে হয় প্রচুর বৃষ্টি নামবে। আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু খুব ভারী ছিল, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। ভিডিও করার কিছুক্ষণ পরে দেখি মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। যাক, ভালোই হয়েছে, রাতে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। আর আমাদের এলাকায় প্রচুর পরিমাণে লোডশেডিং দেয়। লোডশেডিং এর কারণে আসলে আমরা মানে কতভাবে যে হেনস্থ হচ্ছি, বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, যারা কাজ করে তারা রাতে এসে ঠিকমতো ঘুমাতে পারছে না। ওই দিন একটা মজার কাহিনী হয়েছে, আমি আইসক্রিমের দোকানে গিয়েছি আইসক্রিম কেনার জন্য। তো আইসক্রিম নেওয়ার জন্য আমি যখন ফ্রিজ খুলতে গিয়েছি, মানে আমার খুব হাসি পেয়েছে। সে এমন ভাবে ফ্রিজটা খোলার, এমন ভাবে ফ্রিজটা লাগালো, মনে হয় মানে হয়তো কোনো খাঁচা থেকে পাখি বের হয়ে যাবে বা এরকম। আমরা অনেক সময় খাঁচা থেকে কোনো কিছু ধরলে খুব দ্রুত ধরা, মানে কাজটা করার চেষ্টা করি, মানে তেমন হয়েছে। কারণ লোডশেডিং এর কারণে ফ্রিজের জিনিসপত্র যদি গলে যায়, এই কারণে। এটা হচ্ছে রাতের দৃশ্য, রাতে কাজ করছি মেয়েকে নিয়ে। মেয়ে সন্ধ্যার পর থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সে সজাগ থাকবে, একটু একটু করে খেলবে, ঘরের থেকে এটা নামাবে ওটা নামাবে, মানে অগোছানো করাই তার কাজ। আর আমি মা হিসেবে যতটুকু পারি গোছানোর চেষ্টা করি। মাঝে মধ্যে আসলে অনেক কিছু করতে ইচ্ছে করে না, খুব টায়ার্ড লাগে, কিন্তু কিছুই করার নেই, মেয়েদের কাজই হচ্ছে সংসার সামলানো। আরেকটা জিনিস দেখলাম, মেয়েরা যত বড়ই চাকরি করুক না কেন, বাইরে এসে যত বড়ই অফিসার হোক না কেন, কিন্তু ঘরে এসে তার রান্নাঘর আর সংসারের টুকিটাকি কাজ কিন্তু করা লাগে। আর আমরা তো আসলে কি বলবো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার, আমাদের সংসারও করতে হবে, আবার চাকরিও করতে হবে, তার পাশাপাশি সন্তানকেও মানুষের মতো মানুষ করে তুলতে হবে। তো মেয়েকে নিয়ে একটু একটু করে সবগুলো কাজ সেরে নিলাম। এখন আরেকটা রুম আছে, সেই রুমটা গোছালে আমার শেষ। আর আমাদের আরেকটা রুম, যে রুমটা আমরা কেউ ব্যবহার করি না, ওই রুমটাও আমার গুছাতে হবে। ওই রুমটা অনেকদিন হয় পরিষ্কার করি না। তো রুম গুছিয়ে নিয়েছি, মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়ানোর পরে তারপর ওকে শোয়াবো। ডাইনিং ড্রয়িং রুমটা আবার একটু পরিষ্কার করতে হবে, ওই রুমটাও অনেক ময়লা হয়েছে। মানে কি বলবো, মেয়েটা এত মানে ঘরদোর এত নোংরা করে। আবার ভাবি যখন অন্যান্য বাচ্চাদের কথা শুনি, তখন মনে হয় আসলে আমার মেয়েটা অত দুষ্টামি করে না,
ও মাঝে মধ্যে কিছু জিনিস এখান থেকে এখানে নামাবে, খেলনাগুলো নামাবে, এটাই ওর কাজ। আর আমার পিছন পিছন যতটুকু সময় আমি কাজ করব অতটুকু সময় আমার পিছন পিছন ঘোরাঘুরি করবে। যাই হোক, সারাদিন কি কি করলাম সবগুলোই আজকে যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, মেয়েকে নিয়ে চলে এসেছি শোয়ার জন্য। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।